নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা সামাজিক উপন্যাস নিয়ে কথা বলবো। সুপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত লেখক দুর্লভ সূত্রধরের লেখা অনন্যবর্তী এই বইটির বর্তমান মূল্য হচ্ছে ৩২০ টাকা আর এর মোট পাতার সংখ্যা ২৩৬। এটি একটি সামাজিক উপন্যাস, যে উপন্যাসের পটভূমি কুন্তী নদীর তীরে অবস্থিত একটি মফস্বল, যেখানকার পরিবেশ ও জীবনযাত্রা আজকের সময়ের থেকে অনেকটাই আলাদা। এই উপন্যাসের লেখক এমন একটা সময়ের কথা বলেছেন যে সময়ে আজকের মতো স্মার্টফোন, মোবাইল ফোন তো অনেক দূরের কথা, এমনকি ল্যান্ডলাইন ফোনের ব্যবহারও ছিল না। সেই সময়কার একদল ছেলে মেয়ে শোভন, তনয়, তরণী, মনোজ, শিবু, কাজু, টুকু, তপেশ, এদের স্কুল জীবন, পড়াশোনা, বন্ধুত্ব, প্রেম এইসব নিয়ে কাহিনী শুরু হয়েছে। ছেলেদের স্কুলের রেজাল্ট বেরোনোর দিনের একটা ঘটনা দিয়ে এই উপন্যাসটি শুরু হয়েছে। এই অংশটা পড়তে পড়তে অনেকেরই হয়তো তাদের স্কুল জীবনের কথা মনে পড়ে যাবে, যেমন আমার পড়ছিল। শুধু পড়াশোনা বা স্কুল জীবনের কথাই নয়, এই বই পড়তে পড়তে মনে পড়বে অতীত সময়ের অনেক কথাই। সেই সময় মানুষের জীবনযাত্রা, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা সবই ছিল অত্যন্ত আন্তরিক। প্রযুক্তি এসে এখনকার মতো সব কিছুকে এরকম মেকি বানিয়ে দিতে পারেনি। সেই সময়কার একদল ছেলে মেয়ে যাদের জীবনে কোনো ম্যাজিক নেই, অত্যন্ত সাধারণ সাদামাটা জীবন তাদেরই বন্ধুত্ব, তাদের পারিবারিক জীবনের সমস্যা, তাদের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার প্রচেষ্টা, এই সব কিছুই আমরা দেখি এই উপন্যাসে। তাদের নিজেদের জীবনের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নের পাশাপাশি তারা সমাজের সবাইকে নিয়ে বৃহত্তর স্বপ্নও দেখে। তাই তারা কখনো নাইট স্কুলে পড়িয়ে প্রান্তিক মানুষদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তারা স্বপ্ন দেখে এমন এক সমাজের যেখানে সবার জন্য থাকবে সমান আনন্দ, সমান অধিকার। সর্বোপরি এই বই বন্ধুত্বের কথা বলে। অনেকেই আমাকে এর আগে জিজ্ঞেস করেছে যে বন্ধুত্ব নিয়ে বই পড়তে চাইলে কোন বই পড়বো। নিখাত বন্ধুত্ব নিয়ে যদি কোনো বই পড়তে চান আপনি, তাহলে কিন্তু এই উপন্যাসটা অবশ্যই আপনি পড়ে দেখতে পারেন। তরণীর বাড়িতে সে যখন তার মাকে নিয়ে আলাদা হয়ে যায় তার দাদাদের কাছ থেকে, তখন তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তার বন্ধুরাই এগিয়ে আসে। অথচ তারা কিন্তু প্রায় প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তা সত্ত্বেও তারা সাধ্যমতো সাহায্য করে তাকে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তখন যখন তাদেরই এক বন্ধু পরীক্ষার ফিস দিতে পারে না। বন্ধুরা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে যে কোনো কাজই যে অসম্ভব নয়, সেটা বারবার প্রমাণ দিয়েছে এই উপন্যাস। এখানে শুধু শোভন, তনয়, তরণী, কাজু এদের প্রজন্মের বন্ধুত্বই নয়, এদের আগের প্রজন্ম অর্থাৎ এদের বাবাদের প্রজন্মের বন্ধুত্বের কথাও দেখানো হয়েছে। এখানে আমরা দেখি সতীশচন্দ্র, শচীপ্রসাদ, নীরদ, ফণীভূষণ, এইসব মানুষগুলো তাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে। কেউ হয়তো তার অত্যন্ত প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়েছে, কিন্তু তাও এরা প্রত্যেকে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে প্রায় বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের পুরনো স্বপ্নকে বাস্তবায়িত করেছে। সটিডাঙ্গায় তারা গড়ে তুলেছে তাদের স্বপ্নের প্রকল্পকে। তাদের এই স্বপ্ন পূরণের কাহিনী আবার নতুন করে অনুপ্রাণিত করেছে তাদের পরের প্রজন্মকে। এই দুই প্রজন্মের মাঝে সমান্তরালভাবে বয়ে চলা এই কাহিনী নিয়ে লেখা এই বইয়ের মধ্যে অনেক চরিত্রের আগমন ঘটেছে। কিন্তু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র বলতে যা বোঝায় এখানে সেরকম কিছু নেই। যদিও কয়েকটা চরিত্রের কাহিনী খুব বেশি করে বলা হয়েছে, সেই হিসেবে তাদেরকেই আমরা মুখ্য চরিত্র বা মূল চরিত্র ধরে নিতে পারি। কিন্তু সব চরিত্রগুলোকেই লেখক অত্যন্ত গুরুত্ব দিয়ে রচনা করেছেন। সেখানে তরুবালা, কুসুমিতা, পিপু, জাহান চাচা, আনোয়ারা চাচি, চাষি আখে, উষা মা, অবন্দা, কৃষ্ণাদি কেউই বাদ পড়েনি। আবার আমরা আনন্দ দাদা ও আনন্দী দিদিকে দেখতে পাই। সমাজের কৌতূহলী, কুৎসাপ্রিয় মানুষদের থেকে অনেক দূরে নির্জনে তারা বসবাস করেন। আবার এই একদল ছেলেমেয়ের তৃষিত তাপিত জীবনে তারাই নিয়ে আসেন এক টুকরো শান্তির ছোঁয়া। এখানে কখনো আমরা দেখি শোভনের সাথে টুকু, তনয়ের সাথে কাজল প্রেমের সম্পর্ক গড়ে উঠতে, কিন্তু সেই প্রেমের সম্পর্কের মধ্যেও দেখতে পাই নিজেদের ক্ষুদ্র স্বার্থকে ছাড়িয়ে বৃহত্তর স্বার্থে প্রেমকে ছড়িয়ে দেবার পরিকল্পনা। তাই টুকুকে দেয়া শোভনের চিঠি যখন টুকুর বাবার হাতে পড়ে, তখন তিনি তার নিজের মেয়েকে দেওয়া একটি সদ্য যুবকের প্রেমপত্র পড়ে রাগ করতে পারেন না, বরং সেই সদ্য যুবকের দেখা স্বপ্নের সাথে নিজেও কেমন যেন একাত্ম হয়ে যান। আবার এই বইতে অবন্দা এবং কৃষ্ণাদির মাধ্যমে আমরা প্রেমের স্বার্থান্বেষী রূপটিও দেখতে পাই।
এই উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস, প্রথমেই বললাম। লেখক সেই সময়কার সমাজের একটা খুব সুন্দর চিত্র এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সেই সময়কার মানুষদের সামাজিক জীবনযাত্রা, তারা কীভাবে চাষবাস করতো, তাদের চাষিদের কি সমস্যা হচ্ছে, বা গ্রামে যে কোনো ভালো ডাক্তার নেই, হাতুড়ে ডাক্তারকে দিয়েই গ্রামের মানুষদের চিকিৎসা করা হচ্ছে, এই সমস্ত সমস্যা। বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে এই ধর্মের মধ্যেই ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। এছাড়াও এসেছে গ্রামের রাজনীতি। আসলে লেখক এই বইয়ের মধ্যে অনেক কিছু জিনিসকে কভার করার চেষ্টা করেছেন। তবে একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগলো সেটা হলো যে কোনো বিষয়কে কিন্তু খুব বেশি মাত্রায় উনি এখানে দেখাননি। সব কিছু জিনিসই খুব অল্প অল্প পরিমাণে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন রাজনীতির ব্যাপারটা খুব অল্প করেই ছুঁয়ে গেছেন, বা এই যেগুলো বললাম চাষবাস, ডাক্তারের সমস্যা, সব কিছু জিনিসই খুব অল্প অল্প করে অল্প কথাতে উনি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কোনো জিনিসকে খুব বিশদভাবে লেখেননি। লেখক দুর্লভ সূত্রধর, ওনার লেখা এর আগে আমি পড়িনি, যদিও এর আগে ওনার বই প্রকাশিত হয়েছে, সুপ্রকাশ থেকেই প্রকাশিত হয়েছে। সেই বইটা আমার পড়া হয়নি, আমার কাছে নেইও বইটা, কিন্তু এই বইটা পড়লাম, পড়ে আমার বেশ ভালোই লেগেছে। কারণ আমি নিজে সামাজিক বই পড়তে বেশ ভালোবাসি, সেই জন্য এই বইটা আমার বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে মফস্বলকে কেন্দ্র করে বা কোনো গ্রামকে নিয়ে সামাজিক উপন্যাস ব্যক্তিগতভাবে আমার বেশি পছন্দ, তো সেই জন্য এই উপন্যাসটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন। আর এই বইয়ের প্রচ্ছদ সম্বন্ধে বলবো। প্রচ্ছদ অঙ্কন করেছেন সৌজন্য চক্রবর্তী। প্রচ্ছদের ওপর আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামের এখানে কুন্তী নদীর ছবি দেওয়া আছে, এখানে দুটো নৌকো দাঁড়িয়ে আছে, আর এখানে 4টে ছেলে তারা সাইকেলে করে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে ওই যে ছেলেগুলোর নাম বললাম তারাই সাইকেলে করে হয় স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে ফিরছে, এই সময়টাকেই দেখানো হয়েছে এখানে। এখানে কারখানার ছবি, মানে গল্পে যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসটাই এখানে খুব সুন্দর করে মানে এই প্রচ্ছদে দেখানো হয়েছে। বেশ ভালো প্রচ্ছদটা। আর এর ভেতরে, বইয়ের ভেতরে বেশ কতগুলো অলঙ্করণ রয়েছে। অলঙ্করণগুলো করেছেন সৌজন্য চক্রবর্তী, এবং লেখক নিজেই কিছু অলঙ্করণ করেছেন। এবার বেশ কয়েকটা রয়েছে, 6-7টা অলঙ্করণ রয়েছে। কোনটা যে কে করেছেন সেরকম আলাদা করে কিছু দেওয়া নেই, যদিও মানে কোথাও কোনো সাইন করা নেই বা কিছু নেই, সেজন্য বোঝা যাচ্ছে না কোনটা কে করেছে। তবে দুটো ছবি দেখে, মানে এখানে একটা স্কুল বাড়ির একটা ছবি রয়েছে, মানে এখানে এই স্কুল বাড়ির ছবিটা দেখে আর এই 24 পেজে এইখানে এই ছবিটা দেখে, এই দুটো ছবির স্টাইল আমার একটু অন্যরকম লেগেছে। সেজন্য মনে হয়েছে হয়তো মানে লেখক এই দুটো মানে অলঙ্করণ করেছেন, আর বাকি যে অলঙ্করণগুলো সেগুলো স্টাইল অনেকটা একই ধরনের। হয়তো মানে শিল্পী সৌজন্য চক্রবর্তী যিনি প্রচ্ছদ করেছেন, হয়তো তিনি এই বাকি অলঙ্করণগুলো করেছেন। এটা মানে এটা পুরোটাই কিন্তু আমার গেসিং, মানে এটার কিন্তু কোনো সত্যতা নেই, মানে আমি ভুলও হতে পারি এবং ভুল হওয়ার চান্সই আমার বেশি। তো এটা আমার মনে হলো, তাই আমি বললাম কথাটা। বেশ এই 5-6টা অলঙ্করণ আছে, খুব বেশি নয়, তবে অলঙ্করণগুলো বেশ সুন্দর। আর এমনিতে সুপ্রকাশ প্রকাশনীর বই বাঁধাই বলুন বা পেজ কোয়ালিটি, প্রিন্টিং সবই ভীষণ ভালো। সব কিছু মিলে বইটা বেশ ভালো। সামাজিক বই পড়তে যারা ভালোবাসেন, বা এই গ্রাম বাংলাকে নিয়ে মফস্বল শহর বা এই ধরনের পরিবেশের গল্প যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারেন অবশ্যই। আর যে বললাম যে অনেক আগেকার সময়ের মানে কাহিনী এখানে রয়েছে, সেই সময়টাকেও যারা মনে করতে চান, যারা ওই সময়কে দেখে এসেছেন, এই বইটা পড়ে হয়তো তাদেরও সেই সময়টার কথা মনে পড়বে। সব কিছু মিলে বইটা বেশ ভালো, আপনারা কিন্তু বইটা পড়ে দেখতে পারেন। আর পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।